এত বড় একটা চ্যানেল, এত বড় একটা চ্যানেল, এই চ্যানেলের কখনো কোনো দিন কেউ মানে কন্ট্রোভার্সি করার মতন সুযোগ তারা দেয়নি, বা আমিও কখনো তাদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করার সুযোগ পাইনি। আর আগেও কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম ওদের চ্যানেল নিয়ে, যে হ্যাঁ বলেছিলাম তোমাদেরকে যে দেখো ওরা কি সুন্দর করে ক্লিনভাবে আমাদেরকে ভিডিও দেয়, ওদের ভিডিও দেখে কিন্তু ভীষণ ভালো লাগে। ওরা কিন্তু সবসময় মানে সম্মান দিয়ে কথা বলে, আর তেমন কিছু দেখানো হয় না ওদের ফ্যামিলিকে নিয়ে বলো, বা ওর মা বাবা যখন ঘুরতে আসে দার্জিলিংয়ে তখন এমন কিছু দেখানো হয় না যেটা নিয়ে নাকি আমরা ওদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে বসে পড়ি। আর সেই নিয়ে কিন্তু আমি কথা বলেছিলাম যে ওদের ভিডিও দেখে ভীষণ ভালো লাগে। আর আমি দাদা ভাই বলবো, কারণ আমার থেকে ছোটই হবে, তাও আমি নাম ধরে ডাকছি না, যে আমি দাদা ভাই বলছি, যে এই দাদা ভাই কি সুন্দর গান গেয়ে এত সুন্দর আমাদেরকে ভিডিও প্রেজেন্ট করে, সে ভিডিও দেখে কিন্তু আমরা খুব ভালোবাসি। সেই জন্য কিন্তু আমি ওদের ভিডিওতে কখনো খারাপ কমেন্টও করতে যাই না, আর কেউ কিন্তু খারাপ কমেন্টও করা দেখি না। হ্যাঁ, বেশিরভাগ ওদের মানে ভালো কমেডি করে। সেই জায়গাতে আজকে কি হয়ে গেল, এত বড় একটা থাম্বনেল লাগিয়ে ক্লিকবেট খেলে গেল ওরা, সবটাই তোমাদেরকে তুলে ধরবো আজকে আমি ওই ভিডিও থেকে। হ্যাঁ, তো চলো আজকে আমি প্রথম আমার ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে তাহলে এমন কি রূপ হয়ে গেল, বা এমন কি হয়েছে তোমরা যে এইভাবে ক্লিকবেট খেলে গেলা আজকে থাম্বনেলে লিখে? ভাবতে পারো যে ভিডিওটা দেখার সাথে সাথে যখন তোমরা দিয়েছো যে ভেন্টিলেশনে চলে গিয়েছে, এক্ষণের মধ্যে আমি ভেবেছিলাম যে হয়তো দাদা ভাই তোমারই কিছু হয়েছে। কারণ আমি মানে কখন কার কি হয় দেখো, কেউ বলতে পারে না। কখন মানুষ সুস্থ মানুষও কিন্তু শরীর খারাপ এমনভাবে হয়ে যায় যে পরিস্থিতি খুব খারাপের থেকে খারাপ হওয়ার মানে হয়ে যায় আর কি। সে জায়গাতে আমি ভেবেছিলাম যখন না তোমার চ্যানেলে গিয়ে আমি, হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আমি চ্যানেলের নাম বলতে ভুলে গেলাম, আমার ব্লগের চ্যানেলের কথা নিয়ে আজকে চলে আসছি। যখন আমি আমার ব্লগ চ্যানেলটাকে আমি ভিজিট করলাম গিয়ে, তারপর আমি বুঝতে পারলাম যে যে না, ওদের ফ্যামিলিতে কারোরই কিচ্ছু হয়নি। নিশারের টিচার মানে দাদা ভাইয়ের ছেলের কথা বলছি, আমার ব্লগে দাদা ভাইয়ের ছেলের টিচার মানে ইশারের টিচারের কথা বলছি। ইশারের টিচারের বাবার আর মানে শরীর খুব খারাপ হওয়াতে ভেন্টিলেশনে ভর্তি করা হয়েছে। ঠিক আছে, তোমরা থাম্বনেলটা এইভাবেও লিখতে পারতে যে ঈশানের বাবার এরকম মানে ঈশানের টিচারের বাবার এরকম হয়েছে বা ভেন্টিলেশন দেওয়া হয়েছে, আমরা দেখতে যাচ্ছি। কিন্তু না, তোমরা এইভাবে লিখে তোমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা সত্যি কথা বলছি বিশ্বাসটা হারিয়ে ফেলেছো। কেন জানি না। তোমরা যখন দার্জিলিংয়ে থাকতে খুব সুন্দর সুন্দর আমাদেরকে ভিডিও দিতে, আর সেই ভিডিও কিন্তু তোমাদের অনেক ভিউ আসতো। কিন্তু এখন দেখি তোমরা ভিউর জন্য এই খেলা খেলছো। দেখো আজকাল এখনকার মানে ইদানিং দেখে যাচ্ছি এই ওয়াইটিতে মিথ্যা কথা বলে যেভাবে হোক টাকা ইনকাম করে নিচ্ছ। কিন্তু না, এইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের নিজেরই পরিবর্তন মানে পরের জীবন খুব খারাপ হতে পারে। কারণ কেন বলছি বলো তো, যখন আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের চ্যানেলটা দেখি, যখন তোমরা এইভাবে কোনো থাম্বনেলে লেখো তখন কিন্তু আমাদেরও ধাক্কা লেগে যায়। কারণ যেহেতু একটা ফ্যামিলির মতন হয়ে যাও তোমরা, সেই ফ্যামিলির মতন যখন হয়ে যাও তখন কিন্তু আমরা তোমাদেরকে নিয়ে কিন্তু সব সময় মানে ভালোটাই চাই। তো সেই জন্য তখন তোমরা এইভাবে থাম্বনেলে লেখো, সেই সময় কিন্তু আমাদেরও খুব একটা ধাক্কা লেগে যায়। সেটা কিন্তু তোমাদের জন্য খুব খারাপ, এটা কিন্তু তোমরা জেনে রাখো। আর এখন ইদানিং দেখতেছি তোমরা কয়েকটা না, আর আগের ভিডিও দেখলাম, সেই ভিডিওর কথাও বলবো। আজকে বাধ্য হয়েছি বলতে, তোমরা বাধ্য করেছো। হ্যাঁ দাদা ভাই, তুমি বাধ্য করেছো, বনু তুমিও বাধ্য করেছো আমাকে তোমাদের কথা নিয়ে বলার জন্য। তোমাদের বোন আমি শানুর কথা বলছি, শানুকে নিয়েও কিন্তু তুমি থাম্বনেলে কিন্তু আমাদের সাথে ক্লিকবেট খেলে গিয়েছো। তুমি কিন্তু শানুর থাম্বনেলে লিখেছো শানুকে নিয়ে
যে নরকের থেকেও নরক যন্ত্রণা ও ভুগছে, তাহলে তুমি ভাবতে পারো এই সব কথা যদি তুমি এইভাবে লেখো তাহলে কতটুকু যদি আমরা যেহেতু শানুর আগের চ্যানেল যে চ্যানেলটা খুলেছিল সেই চ্যানেলটা প্রত্যেকটা ভিডিও আমরা দেখতাম, আর শানুর যে পাস্টের কথা আমরা সব ভালো করে জানি, সেই জায়গাতে আমরা খুব খুশি হয়েছিলাম যে শানু খুব ভালো হাজব্যান্ড পেয়েছে, 2 বাচ্চাকে নিয়ে খুব খুশি, তুমি আগের ভিডিওতে বলেছিলে। কিন্তু এখন এই থাম্বনেলে লাগিয়ে তোমরা মানে কি বলবো, তোমাদের নিজের চ্যানেলটাকে তোমরা হারিয়ে দেওয়ার চেষ্টা করছো জানো। এইভাবে তোমরা ক্লিক বেট খেলে আমাদেরকে কি প্রমাণ করতে চেয়েছো সেটাই আমি বুঝতে পারলাম না। আজকে আমি বলতে বাধ্য হয়েছি, তোমাদেরকে কোনো দিন আমি তোমাদেরকে নিয়ে কোনো কন্টেন্ট করিনি, কন্টেন্ট ক্রিয়েট করিনি। কারণ কি বলো তো, এই যে বৃষ্টি বলো, প্রীতম বলো, ওদের যে এই মিথ্যা কথা নিয়ে, ক্যান্সার অসুখ নিয়ে এই মানে ওয়াইটিতে কিভাবে মানে একটা মানে অসুখের কথা নিয়ে এইভাবে নোংরা করে দিচ্ছে, সেই জায়গাতে কি তোমরাও এখন এই করতে চাচ্ছ নাকি? তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমি তোমাদেরকে জানাই যে যাতে এরকম করে কখনো হ্যাঁ জানি থামেল কিছু একটা এমন লেখলে যে জায়গাতে নাকি আমরা সবসময় থামেল দেখি, ভিডিও দেখি, যে তার জন্য এমন নয় যে অসুখ নিয়ে তোমরা সেটাকে হাতিয়ার বানিয়ে তোমরা থামেল লেখো, তাই না বন্ধুরা? আমি ঠিক বলেছি কিনা? যদি আমি ঠিক বলে থাকি তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, কমেন্টের অপেক্ষা থাকলাম। তো আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো বাই বাই।